এই দেশ কে বলে রে জিয়া নাই, এক জিয়া লোকান্তরে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন ধানের শীষের শুভেচ্ছা। আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন, সবাই ইতিমধ্যে জেনেছেন আমাদের মাঝপ্রাতে একটি অথর্ব অযোগ্য একটি যুব দলের কমিটি দিয়েছেন আমাদের সম্মানিত মুন্ডু ভাই এবং মোশাররফ ভাই। তারা টাকার বিনিময়ে এক রাতে 5টি ইউনিয়নের কমিটি দিয়েছেন। আমরা এই কমিটি নিয়ে এর আগে বসেছিলাম মোশাররফ ভাইয়ের সাথে, বিশেষ করে তিনি একটি কথাই বলেছেন, আমি আরিফ ছাড়া কমিটি দেবো না, আমি আরিফের ছাড়া কিছুই বুঝি না, আমি ডাক ছাড়া মরে গেলেও কমিটি দেবো না। আপনি কত টাকা খেয়েছেন? আপনি কত টাকার বিনিময়ে তাকে কমিটি দিলেন? জানতে চাই কেন আপনি তাকে ছাড়া দেবেন না? ব্যক্তি আপনি ঘরের আধারে তাকে কমিটি দিলেন। আপনি তারিক রহমানের কথা অমান্য করে, আপনি ঘরে বসে কাউন্সিলের মাধ্যমে কমিটি না দিয়ে অর্থের বিনিময়ে আপনি কমিটি দিয়েছেন। আপনার কত টাকার প্রয়োজন ছিল? আপনি এই পদ থেকে নিলামে ঢাক দিলেন না, নিলামে তুলতেন যে আপনার কত টাকার দরকার, যে টাকার বিনিময়ে হবে আপনি ঘরে বসে পদ দিয়েছেন। আমি অতিলম্বে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা এই কমিটিকে ভেঙে দিয়ে আপনারা নতুন ভাবে কাউন্সিলের মাধ্যমে আপনারা 5টি ইউনিয়নের কমিটি দেবেন, নয়তো আপনাদের বহিষ্কারের জন্য আমরা আজকের পর থেকে আরো বড় আকারে আমরা আন্দোলন শুরু করবো। আমাদের মাঝপাড়া ইউনিয়নবাসী প্রত্যাখ্যান করেছে, আমরা এই কমিটি আমরা সবাই মিলে প্রত্যাখ্যান করলাম। এই বলে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথী ও বন্ধুরা, বিএনপির কাছে এবং যুব দলের ইমরান রানা ভাই এবং মুনির ভাইয়ের কাছে বলতে চাই, আপনারা মাঠে ময়দানে তৃণমূল পর্যায়ে আপনারা তদন্ত করে দেখুন কাদের জনগণ বেশি। জনগণের মাধ্যমে আপনারা কমিটি দিন, বিশৃঙ্খলা হবে না। আটঘরিয়া থানায় আপনার যুবদল নষ্ট করবেন না। মাঝপাড়ার জনগণ প্রতিষ্ঠিত ভাবে এই কমিটি পালন করবে যদি আপনারা মাঠে ময়দানে জনগণ নিয়ে কমিটি দেন। 24 ঘন্টার মধ্যে যদি ভেঙে না দেওয়া হয় তাহলে যে জিয়া সৈনিক হিসেবে আপনারা নাম শুনেছেন, কিন্তু জিয়া সৈনিকের কাজ দেখেননি। 24 ঘন্টার পরে বলছি আমি মাঝপাড়া ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে, এই কমিটি যদি না ভাঙা হয় 24 ঘন্টা পরে মাঝপাড়ার যুব দল গর্জে উঠবে এবং জিয়া সৈনিক হিসেবে রাজপথে থাকবে। এই সমস্ত অবৈধ কমিটিকে ভেঙে চুরমার করার জন্য রাজপথে থাকবে, সংগ্রাম করতে হবে। এবং জিয়া সৈনিক হিসেবে আমি একটা কথা বলতে চাই, তারেক রহমান কথা অমান্য করে আজকে যারা কমিটি দিয়েছেন তারা ভুল করেছেন। আপনারা যে ভুল করেছেন সেই ভুলটা অতি দ্রুত শুধরে নেন, না হলে আপনাদের অনেক খেসারত দিতে হবে। আমি আর কথা বলতে চাই না।